This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. सोना कितना सोना है सोने जैसा तेरा मन না এখন কিন্তু সোনা কিতনা সোনা হে সেই প্রশ্নটা নয়, এখন বরঞ্চ প্রশ্নটা যেটা মাথায় ঘুরছে সবার সেটা হলো সোনা কিতনা মেহেঙ্গা হে। সোনার দাম যেভাবে চড়চড়িয়ে বাড়ছে তাতে এক টুকরো সোনা কিনতেও মাথার ঘাম পায়ে ফেলতে হচ্ছে মধ্যবিত্তকে। আজকে এই সোনার দাম নিয়েই একটা বড় খবর রয়েছে। আপনারা দেখেছেন যে যত দিন যাচ্ছে তত কিভাবে সোনার দাম বাড়তে থাকছে। গত বছরের জুন জুলাই মাসে সোনার দাম ছিল 70 থেকে 80,000 টাকার গণ্ডিতে। এই বছরই সেটা এই জুন মাসে দাঁড়িয়ে সোনার দাম অর্থাৎ 24 ক্যারেটে 10 গ্রাম সোনার দাম 1 লাখের গণ্ডি পার করে গিয়েছিল। অর্থাৎ এক বছরের মধ্যে সোনার দাম 45% বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারছেন তো কতটা প্রভাব পড়ছে। আগে 1 লাখ টাকার বাজেটে আপনি অন্তত একটা গলার হার, কানের দুল এবং খুব অল্প ওজনের একটা চুড়ি অন্তত গড়িয়ে নিতে পারতেন। এখন কিন্তু 1 লাখ টাকায় একটা সোনার হার হওয়াও দুষ্কর। তাহলে মধ্যবিত্তরা কি সোনা কিনবে না? না, কিনবে। সেই খবর নিয়ে আজকে আমি বি ফর বিজনেসে রয়েছি ইপসা। সোনার দাম হু হু করে বাড়লেও শোনা যাচ্ছে এই দামে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। হট করে এক ধাক্কায় সোনার দাম অনেকটা কমবে। কতটা কমবে? 75,000 টাকা। হ্যাঁ, 75,000 টাকায় নেমে আসতে পারে সোনার দাম। এই কথা কিন্তু আমরা বলছি না। এই মুহূর্তেই যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছে তখন 10 গ্রামের 24 ক্যারেটের সোনার দাম 98,000 টাকা। আর 22 ক্যারেট অর্থাৎ যে 24 ক্যারেট দিয়ে তো গয়না তৈরি হয় না, 22 ক্যারেটের গয়না তৈরি হয়, সেই 22 ক্যারেটের দাম 90 থেকে 91,000 টাকার গণ্ডিতে ঘোরাফেরা করছে। সিটি ব্যাংক যারা পূর্বাভাস দিয়েছিল যে জুন জুলাই মাসে সোনার দাম 90,000-এর গণ্ডিতে নেমে আসতে পারে, তাদের পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই মিলে গেছে। আবার বিশেষজ্ঞ ম্যাক্স লিটন তিনি কিন্তু আরও বড় পূর্বাভাস দিয়েছেন। তিনি কি বলছেন? তার কথায় চলতি বছর না, 2026 সালের শেষ ভাগের মধ্যে সোনার দাম 75,000 থেকে 82,000 টাকার মধ্যে চলে আসতে পারে। অর্থাৎ এক ধাক্কায় যেখানে সোনার দাম 1 লাখ টাকার গণ্ডিতে ঘোরাফেরা করছিল সেইখানে হট করে সোনার দাম অনেকটা কমতে পারে। এবার এই সোনার দাম বাড়বে কি কমবে সেটা আগাম কেউ হট করে বলে দিতে পারে না, কারণ গোটা পৃথিবীতেই এখন একটা অস্থির পরিস্থিতি চলছে। কখনো রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, কখনো আবার ইরান ইসরায়েলের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যাচ্ছে। সম্প্রতি ভারত এবং পাকিস্তানের মধ্যেও কিন্তু একটা অস্থির পরিস্থিতির তৈরি হয়েছিল। এবার এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় এবং বিভিন্ন শক্তিধর দেশ তাদের নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে, তখন বিনিয়োগকারীরা সোনায় বিনিয়োগ করতে ভয় পান, যে কারণে শেয়ার বাজারেও দেখা যায় যে হট করে ধস নামে। এবার যখন এই অস্থির পরিস্থিতি, তখন বাণিজ্যিক নীতিতেও বেশ কিছু পরিবর্তন আসে। বিদেশ থেকে কোনো কিছু আমদানি করার ক্ষেত্রে অনেক সমঝে চলতে হয় সরকারকে। তখন কি করা হয়? দেশের ভেতরেই যে সোনার ভান্ডার রয়েছে সেগুলি থেকে খরচ করা হয়। এবার যা চাহিদা তা যদি পূরণ করা যায় তাহলে সোনার দাম মোটামুটি নিয়ন্ত্রণে থাকে, আর যদি চাহিদা বেশি থাকে তাহলে সোনার দামও বেড়ে যায় হু হু করে। এবার বিভিন্ন বিশেষজ্ঞরা তো বলছেন যে চলতি বছর বা আগামী বছরের মধ্যে সোনার দাম অনেকটা কমতে পারে। কিন্তু স্বর্ণ ব্যবসায়ীরা কি বলছেন, যারা প্রতিদিন এই সোনা নিয়ে কেনা বেচা করছেন, তাদের কি বক্তব্য? আমরা কথা বলেছিলাম স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দের সঙ্গে। তিনি কি বলছেন শুনে নিন। আমার ব্যক্তিগত ধারণা, সোনার দাম সাময়িক কিছু কাটছাট হলেও ধরুন ডিউ টু জিওপলিটিক্যাল সিচুয়েশন এই সোনার দামটা আপ ডাউন হয়েছিল। এবং ট্রাম্প জানুয়ারি মাস থেকে আপনার ওই প্রেসিডেন্সি চেয়ার দখল করার পর থেকেই এই দামের শুল্কর ব্যাপার নিয়ে যে সমস্ত ডিক্লেয়ার করেছিলেন, তার জন্যই এই সোনার বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কিন্তু স্টাডি করে যদি দেখা যায়, ভারতবর্ষের সমস্ত ব্যাংকগুলো, ইভিন অলসো ইন্ডিয়া, প্রচুর সোনা হোল্ড করেছে, কিনেছে, মার্কেট থেকে তুলেছে। আমার ধারণা আগামী দিনে সোনার দাম উঁচুর দিকেই থাকবে। এটা কমবার কোনো রাস্তা নেই।
তার কারণ আমেরিকার যে সিচুয়েশন, ডলারের দাম মাঝে মাঝেই কমে যাচ্ছে। ন্যাচারাল কোর্সে আমার ধারণা সোনার দাম উঁচুর দিকেই থাকবে। শুনলেন তো, সমর দে কিন্তু বলছেন যে সোনার দাম আপাতভাবে কমলেও আবার কিন্তু ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সাধারণ মানুষ করবে কি? তাদের এখন একটাই উপায়, প্রতিদিন খবরের কাগজ বা নিউজ ওয়েবসাইটে নজর রাখা এবং সেখানে যে সোনার দাম ওঠানামা করছে তার দিকে তীক্ষ্ণ নজর রাখা। যেই মোমেন্টেই সোনার দাম কমবে আপনাকে সেদিনই ছুটতে হবে সোনার দোকানে। তাতে আপনার বাজেট যেটুখানেই হোক অন্তত আপনি সাধ্যের মধ্যে গয়না পাবেন। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।